বাবা আমার বোনের বিয়েতে আয়োজন করেছে ৪০০ লোকের। আমি গেলে তো ৪০১ জন হয়ে যাবে। অতিরিক্ত একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না। তাই তো আমি যাব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারদিনের মামনি। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। আজকে আমি একটা বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন, যদি আমার ভিডিওটার কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে চাইলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। একটা কোর্স করতে যখন দেশের বাইরে গিয়েছিলাম তখন একটা বাংলাদেশি ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। একটা কোর্স করতে যখন দেশের বাহিরে গিয়েছিলাম তখন বাংলাদেশি এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। একদিন রুমে এসে দেখি উনি ওনার লাগেজগুলো গুছাচ্ছিলেন। আমি এসে বললাম, দেশে যাবেন দেখে ভাই তো দেখি মহা খুশি। তো ওনার নাম ছিল রবিন। তো রবিন ভাই লাগেজের চেইনটা লাগিয়ে হাসি মুখে বলল, ভাই ৮ বছর পর দেশে যাচ্ছি, মনে তো আনন্দ হবেই। উনি ঠিক এভাবে করেই আমাকে বলতেছিল যে ছোট বোনটাকে আমি এতটুকু দেখে এসেছিলাম আর এখন তারই বিয়ে হয়ে যাচ্ছে। বোনটা যখন আমাকে দেখবে খুশিতে যে কি করবে এটা ভেবেই আমার চোখে পানি এসে যাচ্ছে। রবিন ভাই হাসি মুখে কথাগুলো বলছিল, অথচ আনন্দে ওনার চোখ জল করছিল। এমন সময় রবিন ভাইয়ের বাবা ফোনে ওনার কাছে জানতে চাইলে, কিরে শুনলাম তুই নাকি দেশে আসবি। রবিন ভাই হাসি মুখে ওনার বাবাকে জানালো, হ্যাঁ বাবা আসবো, ছোট বোনের বিয়ে, বড় ভাই যদি না আসে তাহলে কি হয়। অপর প্রান্ত থেকে ওনার বাবা বললেন, তোর শুধু শুধু এত টাকা খরচ করে আসতে হবে না, বিয়ে ঘরোয়া পরিবেশেই হবে। তাছাড়া নতুন জমি কিনেছি, টাকা পয়সার একটা বিষয় আছে না, তাই আসার দরকার নাই। বাবার সাথে কথা বলা শেষ করে রবিন ভাই যখন তার ছোট্ট বোনকে জিজ্ঞেস করলো, কিরে তুই কি চাস না আমি তোর বিয়েতে আসি। ছোট বোন বলল, এমনিতেই বাবা অনেক টাকা খরচ করেছে, ৪০০ জন লোকের খাবার ব্যবস্থা করেছে, গরু কিনেছে, খাসি কিনেছে, এই অবস্থায় তোমার এত টাকা খরচ করে দেশে আসতে হবে না। রবিন ভাই ফোনটা রেখে যখন লাখেজ থেকে কাপড়গুলো নামাচ্ছিল তখন ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি দেশে যাবেন না। রবিন ভাই চোখে জল মুছতে মুছতে বললেন, বাবা বিয়েতে আয়োজন করেছে ৪০০ লোকের, আমি গেলে তো ৪০১ জন হয়ে যাবে। একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না, তাই তো আমি যাব না। সেদিন নিজ চোখে একজন প্রবাসীর দেখেছিলাম একজন প্রবাসীর সাথে তারই কাছের মানুষগুলো কেমন নির্মম আচরণ করে। প্রতিদিন কাজ শেষে রবিন ভাই তার ছোট ভাই বোনকে ফোন করে বলতো বাড়ির আশপাশটা একটু ভিডিও করে পাঠাতো, কিন্তু ছোট ভাই বিরক্ত হয়ে ফোন রেখে দিত। অথচ সেই ছোট ভাইকে কয়েকদিন আগেই রবিন ভাই বাইক কেনার টাকা পাঠিয়েছে। আমি যখন নতুন আইফোন কিনলাম তখন উনি আইফোনটা হাতে নিয়ে বললেন, এটাই তাহলে আইফোন যার জন্য মানুষ এত পাগল। আমি বললাম, আপনি তো একটা আইফোন কিনতেই পারেন, কি একটা ফোন ব্যবহার করেন অর্ধেক ভাঙ্গা। উনি হেসে বললেন, কিনবো একটা আইফোন ছোট বোনের জামাইয়ের জন্য। আমি ওনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম, সব প্রবাসীরাই কি এমন হয় যারা নিজের জন্য একটুও ভাবে না। প্রতিদিন রাতে রবিন ভাই খুব কাশতেন। একদিন ওনাকে বললাম, ভাই এবার অন্তত একটা ডাক্তার দেখান, আপনার শরীরের অবস্থা তো খুব একটা ভালো না। উনি কাশতে কাশতেই বললেন, এখানে ডাক্তার দেখাতে যত টাকা খরচ হবে সেই টাকা দিয়ে বাবার নতুন একটা জমি কিনতে পারবে। আমি রেগে বললাম, তাই বলে নিজের জন্য কিছুই করবেন না। উনি হেসে বললেন, কয়েকদিন পর ডাক্তার দেখাবো। আসলে ছোট ভাইটা নতুন একটা ব্যবসা করবে, তার জন্য আলাদা টাকা পাঠাতে হবে। এই অসুস্থতার কারণে রবিন ভাই একদিন হুট করেই দুনিয়া থেকে চলে গেলেন। ফোনে যখন ওনার বাবাকে বিষয়টা জানালাম উনি খুবই কান্নাকাটি করছিলেন। কিন্তু যখন বললাম যে আমি লাশ পাঠানোর ব্যবস্থা করছি, কিন্তু লাশ দেশে পাঠাতে হলে ২.৫ লাখের মতো টাকা লাগবে, আপনারা টাকার একটা ব্যবস্থা করুন, তখন ওনার গলার স্বর একদম চেঞ্জ হয়ে গেল। উনি আমতা আমতা করে বলল যে এত টাকা, যে ছেলে জীবিত থাকতেই দেশে আসতে পারলো না তার লাশ দেশে এনে কি করব বাবা, তোমরা ওখানে কিছু একটা ব্যবস্থা করে ফেলো। শেষবারের মতো আমাকে একটা ভিডিও কলে আমার ছেলের মুখটা দেখাও না।
আমার তখন ইচ্ছে হচ্ছিল উনার মুখে থুতু মারি। যে কিনা নিজের সন্তানকে টাকা বানানোর মেশিন ছাড়া আর কিছুই ভাবতো না। ছোট ভাইকে ফোন করে বললাম, তোমার ভাই তো তোমার জন্য কত কিছুই না করেছে, তুমি না হয় একটু লাশটা দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ছোট ভাই তখন উত্তরে দিল, ভাই নাকি তার জন্য কিছুই করেনি। একই রকম উত্তর ছোট বোনও দিল। অথচ এই ভাই বোনের জন্য সকল শখ আহ্লাদ বড় ভাই বিদেশি কামলা খেটে পূরণ করেছে। চোখের সামনে একটা মানুষের লাশ পড়ে আছে, অথচ আমার মনে হচ্ছে এটা মানুষের লাশ নয়, এটা একটা টাকার মেশিন যেটা অচল হয়ে গেছে। অনেক প্রবাসী আছেন যারা বছরের পর বছর দেশের বাইরে কাটানোর পরও তাদের পরিবার চায় না মানুষটা দেশে ফিরে আসুক। এক সময় সেই মানুষটা অমানবিক পরিশ্রম করতে করতে মারা গেলেও দেহটাকে পরিবার দেশে আনতে চায় না, টাকা খরচ হবে বলে। অথচ মানুষটা পরিবারের জন্য কত কিছুই না করেছে। তো আজকের ভিডিওটা কিন্তু একদমই বাস্তব। আমার খুব কাছের একজন মানুষের কাছ থেকে ভিডিওটা নেওয়া, মানে গল্পটা নেওয়া। যদিও ঘটনাটা একজনের সাথেই ঘটেছে, বাট আমি মনে করি 50% প্রবাসীর সাথেই এমন ঘটনা ঘটতেছে। তাই আমাদের যারা আত্মীয় স্বজন বা কাছের মানুষ প্রবাসে আছে তাদেরকে আমাদের উচিত ভালোবাসা, রেসপেক্ট করা। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে পারেন, যাতে করে অন্য মানুষও দেখে সতর্ক হতে পারে, প্রবাসীদের সাথে এরকম বিরূপ আচরণ থেকে বিরত থাকতে পারে। তো আজকে ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।